আচ্ছা, আমাদের ক্লাস হচ্ছে অডিও সেকশন নিয়ে। কোন সেকশন? অডিও সেকশন। তো আমরা এই ড্রয়িংটার আগে আমরা অডিও সেকশনে কয়টা আইসি থাকে, কত ধরনের আইসি থাকে এবং আইসিগুলো চেনার উপায় সম্পর্কে জানছি। ঠিক আছে? অডিও সেকশনে কত ধরনের আইসি থাকে? দুই ধরনের। অডিও সেকশনে 2 ধরনের আইসি থাকে। কি কি? কোডেক আইসি আর পিএ। অডিও কোডেক আর অডিও পিএ। অডিও কোডেক আইসি আর অডিও পিএ আইসি। আচ্ছা, খেয়াল করে, অডিও কোডেক আইসি আর অডিও পিএ আইসি, এই দুইটা আইসির মধ্যে মেইন অডিও আইসি কোনটা? কোডেকটা নাকি পিএটা? অডিও কোডেকটা হচ্ছে মেইন আইসিটা, যে আইসিটার কাজ হচ্ছে প্রত্যেকটা স্পিকারে অ্যানালগ সিগন্যাল পাঠানো। প্রত্যেকটা স্পিকারে কোন সিগন্যাল পাঠানো? অ্যানালগ সিগন্যাল পাঠানো। আচ্ছা, এই অডিও পিএ আইসিটা চেনার উপায়টা কি? কোথায় থাকতে পারে অডিও পিএ আইসি? কোডেকটা পাওয়ার আইসির ভিতরে। অর্থাৎ 2 ধরনের আইসির মধ্যে অডিও কোডেক আইসিটা থাকবে পাওয়ার আইসির ভিতরে। বেশিরভাগ ফোনে, বর্তমান সময়ের বেশিরভাগ ফোনে কোন আইসির ভিতরে থাকবে? পাওয়ার আইসির ভিতরে। এই যে এখানে যে পাওয়ার আইসিটা আমরা রাখছি, এই পাওয়ার আইসিটা মানে আমরা ধরে নিচ্ছি এটার ভিতরে কি আছে? অডিও কোডেক আইসিটা আছে, যে আইসিটা থেকে 3টা স্পিকারে অ্যানালগ সিগন্যাল যাবে। আর অডিও পিআইসি যেটা, এটা কি আলাদাভাবে থাকবে? অনেকে আমরা এর আগে থেকে যেটা জানতাম যে অডিও আইসি একটাই হয় বা আলাদাভাবে ছোট্ট একটা আইসি থাকে 2টা কয়েলের সাথে, এটাই অডিও আইসি। তো অনেকে এটাই জানতো অডিও আইসি। ইয়ার স্পিকারের সমস্যা আসলে এটাতে কাজ করতো, মাউথ স্পিকারের সমস্যা আসলে এটাতে কাজ করতো। কিন্তু ওই কাজটা কি ভুল ছিল না সঠিক ছিল? ভুল। কারণ অডিও পিআইসি থেকে ইয়ার স্পিকার অথবা মাউথ স্পিকারে কোনো সিগন্যাল বা কোনো লাইন যায় না। অডিও পিএটা বসানো হয় শুধু রিঙ্গের স্পিকারের জন্য। ঠিক আছে? একটু খেয়াল করি আমরা, এখানে আমরা যে ড্রয়িংটা করছি আপনাদের বোঝার জন্য একদম ইজিলি খেয়াল করেন। এখানে যে পার্টটা করছি আমরা, এখানে কি লেখা আছে? মেইন। মানে একটা মোবাইলের মেইন সার্কিট বা মেইন পিসিবি যেটা মেইন বোর্ড। আর এখানে যেটা আছে এটা কি? সাববোর্ড। যে আমি লিখে দিয়েছি সাববোর্ড। সাববোর্ড আপনাদের বুঝতে সুবিধা হবে, একটু খেয়াল করেন। এখানে মেইন বোর্ডে সিপিইউ থাকে তো নাকি? সিপিইউ থাকে, তারপরে পাওয়ার আইসি থাকে। যেহেতু আমাদের অডিও সেকশনের ক্লাস, শুধু অডিও সেকশনের জন্য যেই লাইনগুলো বা যে আইসিগুলো প্রয়োজন ওইগুলো আঁকছি। একটা বোর্ডে কিন্তু আরো অন্যান্য কিছু আছে, লাইটিং এসি আছে, গ্রাফিক্স এসি আছে, ওয়াইফাই এসি আছে, তারপর হচ্ছে নেটওয়ার্ক সেকশনের আইসি গুলো আছে, আদার্স ছোটখাটো অনেক কম্পোনেন্ট, অনেক কানেক্টর, অনেক কিছুই থাকে। তো আমরা সব কিছু আঁকি নাই। এখানে যা যা আঁকছি একটু খেয়াল করেন। যেহেতু আমাদের অডিও সেকশনের ক্লাস, অডিও কোডেক আইসি একটা লাগবে, অডিও পিআইসি একটা লাগবে, একটু খেয়াল করেন। এখানে এই যে পাওয়ার যেটা, এটাই কি? মানে পাওয়ার কোডেক আইসিটা বেশিরভাগ ফোনে পাওয়ার আইসির ভিতরে থাকে বেঁধে আমরা এখানে পাওয়ার আইসিটা ড্রয়িং করছি। খেয়াল করেন। তো এই কোডেক আইসিটার কাজ হচ্ছে 3টা স্পিকার অ্যানালগ সিগন্যাল পাঠানো। আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের ফোনের যে স্পিকারগুলো, মাউথ স্পিকার, রিঙ্গার স্পিকার, তারপর হচ্ছে ইয়ার স্পিকার, এই 3টা স্পিকার লোকেশনগুলো জানি তো কোথায় কোথায় থাকে? মাউথ স্পিকার থাকে কোথায়? মোবাইলের সাববোর্ডে নিচের অংশে। রিঙ্গার স্পিকার বেশিরভাগ ফোনে থাকে কোথায়? নিচের অংশে। ইয়ার স্পিকার এমন কোন ফোন নাই যে এয়ার স্পিকার নিচে আছে। এয়ার স্পিকার সবসময় কোথায় থাকবে? উপরে, কানে, উপরে, ক্যামেরার ওই যে উপরে, মানে কানের দিকে, যেটা আমরা শুনি আর কি, কথা শুনি। খেয়াল করি। তো এখানেও সেম ভাবে আমরা ওই লোকেশন অনুযায়ী ড্রয়িংটা করছি। যেমন সাববোর্ডে এখানে কি আঁকছি? মাইক, মানে মাউথ স্পিকার। এখানে সাববোর্ডে আপনার হচ্ছে রিঙ্গার বক্স থাকে প্লাস রিঙ্গার স্পিকারের 2টা লাইন থাকে। আর এয়ার স্পিকার থাকে মেইন বোর্ডের এখানে। কোথায় থাকে? মেইন বোর্ডের এখানে। এখন এই কোডেকটার কাজ কি? 3টা স্পিকারে কি? সিগন্যাল পাঠানো। 3টা স্পিকারে সিগন্যাল পাঠানো। তো এখানে এয়ার স্পিকারটা যেহেতু মেইন বোর্ডে আছে, এজন্য আমরা পাওয়ার আইসি থেকে, মানে কোডেক থেকে 2টা লাইন কোথায় দিয়ে দিলাম? এয়ার স্পিকারের 2টা লাইনে। এয়ার স্পিকারের 2টা লাইনে একটার নাম থাকতে পারে আরসিবি প্লাস, মানে রিসিভার প্লাস, রিসিভার মাইনাস। আচ্ছা, তারপরে মাউথ স্পিকার কোথায় থাকে? সাববোর্ডে যেহেতু থাকে। এখন এই মেইন বোর্ড, কোডেক তো হচ্ছে মেইন বোর্ডে, সাববোর্ডে যাবে কিভাবে? রেবন দিয়ে। এজন্য আমরা এখানে একটা কানেক্টর রাখছি, এখানে একটা কানেক্টর রাখছি, আর এখানে কি আছে? একটা রেবন আছে, বিটুবি রেবন বা বিটুবি কানেক্টর। এগুলো হচ্ছে কানেক্টর, আর এটা হচ্ছে বিটুবি রেবন, ফ্ল্যাক্স রেবন। তো যেহেতু মাউথ স্পিকার নিচে আর কোডেক আইসি হচ্ছে উপরে, এজন্য লাইন 2টা তো এখানে যাইতে হবে। কি হয়ে যাবে? রেবনটা হয়ে যাবে। এজন্য মেইন বোর্ডের ড্রয়িং এ আপনি যেটা দেখতে পাবেন, পাওয়ার আইসি থেকে মাউথ স্পিকারের লাইন 2টা কোথায় আসবে? শুধু কানেক্টরে। কোথায় আসবে? কানেক্টরে। আবার যখন এখানে রেবনটা কানেক্ট করা হবে, রেবনটা লাগানো হবে, তখন এই রেবনটা দিয়ে এই লাইনগুলো কোথায় চলে আসবে? নিচে চলে আসবে, নিচে মাইকের লাইনে চলে আসবে। তো যে 2টা লাইন কোডেক থেকে আসে, একটা লাইনের নাম হয় মাইক বায়াস, আর একটা লাইনের নাম হয় মাইক পি, আর একটা হচ্ছে মাইক বায়াস। একটু খেয়াল করি। তো এখানে ইয়ার স্পিকার আর মাউথ স্পিকারের লাইনগুলা সরাসরি
সরাসরি গেছে, কোনো আইসি হয় নাই। কিন্তু রিঙ্গার স্পিকারের জন্য যে দুইটা লাইন কোডেক থেকে আসবে, এটা সরাসরি কোথায় যাবে না, কোডেকে স্পিকারের এখানে যাবে না। এটা কি হবে খেয়াল করেন, আলাদা একটা আইসি হবে। এই পাওয়ার আইসি থেকে অ্যানালগ সিগন্যাল দুইটা কোথায় যাবে, পিআইসি তে। অডিও পিএ যে আইসিটা আছে, পিএ মানে হচ্ছে পাওয়ার এমপ্লিফায়ার, মানে কোন একটা সিগন্যালকে বাড়িয়ে অথবা বুস্ট করে এটা সাপ্লাই করে। তো এটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল। এই সিগন্যালটাকে এই আইসিটা ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে দুইটা কয়েলের মাধ্যমে। অডিও আইসি চেনার উপায় কি, অডিও পিএ আইসিটা যেটা আলাদা কোডে থাকবে, কোডেকটা তো পাওয়ার আইসির ভিতরে থাকবে, এটা আলাদাভাবে চেনার আর কোনো উপায় নাই, পাওয়ার আইসির ভিতরে থাকে বেশিরভাগ। আর অডিও পিএ আইসি যেটা আছে, এটা দেখা যায় যে আপনার ছোট্ট একটা বল আইসি হয়, সাথে দুইটা ছোট অথবা মাঝারি সাইজের কি থাকবে, কয়েল থাকবে। ছোট অথবা মাঝারি সাইজের কয়েল, আবার বড় কয়েল না। পাওয়ার আইসির পাশে যে বড় বড় কয়েল থাকে এরকম কয়েল না কিন্তু আবার, ঠিক আছে। এগুলো প্রত্যেকটা আমরা মেইন বোর্ডে দেখাবো, আগে এখানে বুঝেন। তো অ্যানালগ সিগন্যাল দুইটা আসবে, আসার পর এই আইসির কাজ হচ্ছে এই অ্যানালগ সিগন্যাল দুটাকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে এই ছোট কয়েলগুলোর মাধ্যমে সাপ্লাই করে দিবে কোথায়, কানেক্টরে। বলতে পারেন কানেক্টরে, কোন এটা তো যাবে রিঙ্গার স্পিকারে। রিঙ্গার স্পিকারে যাবে, কিন্তু রিঙ্গার স্পিকার তো নিচে, তো এখান থেকে আগে আসবে কানেক্টরে, কানেক্টর থেকে রেবন দিয়ে চলে যাবে কোথায়, নিচের কানেক্টরে। তারপরে দেখা যায় যে এখানে দুইটা অ্যান্টিনা থাকে, তারপরে এই অ্যান্টিনা থেকে রেবনের মাধ্যমে দুইটাতে চলে যায়। তার মানে রিঙ্গার স্পিকারের লাইনও দুইটা, এয়ারের লাইনও দুইটা, মাইকের লাইনও দুইটা। তবে মাইকের আরেকটা লাইন আছে নেগেটিভ, ওইটা ড্রয়িংয়ে থাকে না আর কি। তো নর্মালি আমরা দেখবো, যেটা যদি ডায়াগ্রাম ওপেন করি, এয়ার স্পিকারের জন্য দুইটা লাইন বের হয়েছে, মাইকের জন্য কোডেক থেকে দুইটা লাইন বের হয়েছে, কোডেকের এই রিঙ্গারের জন্য আপনার হচ্ছে কোডেক থেকে পিএতে আসছে দুইটা লাইন, আবার এই দুইটা লাইনে ডিজিটাল সিগন্যালে রূপান্তর হয়ে চলে যাচ্ছে কোথায়, রিঙ্গার স্পিকারের লাইনে। আর এই দুইটা লাইনের নাম থাকে এসপিকে প্লাস, এসপিকে মাইনাস। মানে রিঙ্গার স্পিকারের যে দুইটা লাইন আসে পিআইসি থেকে, এই দুইটা লাইনের নাম থাকে এসপিকে প্লাস, এসপিকে মাইনাস, ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় হচ্ছে, এখানে সিপিইউটা কেন আঁকলাম এবং চার্জিং এসিটা কেন আঁকলাম। আমরা ওই যে চার্জিং এর ক্লাসে শিখছিলাম বিপিএস লাইন কোথায় কোথায় যায়। যেমন বিপিএস সাপ্লাইটা পাওয়ার আইসিতে যায়, ফোনের পাওয়ার আইসিতে যায়, লাইটিং আইসিতে, গ্রাফিক্স আইসিতে, অডিও পিএ আইসিতে, তারপর হচ্ছে 2G 4G বা আদার্স আর অন্যান্য আইসিগুলোতে যায়। একটু খেয়াল করি। তো এই এখানে যেহেতু অডিও আইসি আমরা ড্রয়িং করছি এবং পাওয়ার আইসি ড্রয়িং করছি, তো এই আইসি গুলো তো চলার জন্য ইনপুট ভোল্টেজ দিতে হবে। এখন আপনি এই আইসি কে চালু করলেন না, তাহলে কি আপনার স্পিকার বাজবে? আপনি যদি পাওয়ার আইসি কে চালু না করেন, তাহলে সেট কিভাবে চালু হবে? এজন্য প্রত্যেকটা আইসি চলার জন্য বা ইনপুট ভোল্টেজ হিসেবে আমরা বিপিএস থেকে, যে এটা চার্জিং আইসি আছে, এখানে কি আছে, এটা কয়েল, বিপিএস কয়েল। এটা বিপিএস কয়েল না, মূলত এটা বাক কয়েল। লাইনটার নাম কি, বিপিএস বা মিডিয়াটেকের ক্ষেত্রে বি সিস্টেম। তো এই লাইনে 3.7 থেকে 4.2 ভোল্টেজ থাকে। এই ভোল্টেজটা আমরা অডিও আইসিতেও দিয়ে দিছি, মানে পিএ আইসিতে। এই লাইনটা আবার কোথায় দিছি, পাওয়ার আইসিতে, ঠিক আছে, ইনপুট ভোল্টেজ হিসেবে। আর সিপিইউ থেকে একটা লাইন আমরা দিয়ে দিয়েছি কোথায়, অডিও পিআইসিতে। এটা হচ্ছে ইনেবল সিগন্যাল আর কি, ইএন লাইন। যে সিগন্যালটাও যদি মিসিং থাকে, তাহলেও কিন্তু আপনার ফোনের যে রিঙ্গার স্পিকার এটা বাজবে না। বলতে পারেন বাকি দুইটা ইয়ার স্পিকারের মাউথ, ওই দুইটা ঠিকঠাক চলবে, কিন্তু এই ইএনটা যদি মিসিং থাকে সিপিইউ থেকে, তাহলে কোনটা বাজবে না, রিঙ্গার স্পিকার বাজবে না। কেন? কারণ এটা শুধু অডিও পিআইসিতে গেছে এই সিগন্যালটা। অর্থাৎ এক কথায় অডিও পিআইসিটা কোন স্পিকারের জন্য বসানো হয়েছে এখানে, রিঙ্গার স্পিকারের জন্য, শুধু রিঙ্গার স্পিকার। তো কাস্টমার যদি কখনো মাউথ স্পিকার সমস্যা নিয়ে আসে বা ইয়ার স্পিকার সমস্যা নিয়ে আসে, তাহলে কি আপনি পিএতে কাজ করবেন নাকি কোডেকে? কোডেকে। তাহলে পিএতে কাজ করবেন কখন? পিএতে কাজ করে রিঙ্গারের জন্য। যদি কাস্টমার যদি কখনো আপনার রিঙ্গার স্পিকার জনিত সমস্যা নিয়ে আসে, তখনই আমরা পিএতে কাজ করার প্রয়োজন হতে পারে। মাউথের কোনো সমস্যা আসলে পিএতে কাজ করার কোনো প্রয়োজন নাই। ইয়ার স্পিকারের সমস্যা আসলে পিএতে কাজ করার কোনো প্রয়োজন নাই, কারণ পিএ থেকে মাউথ স্পিকারে লাইন যায় নাই, পিএ থেকে ইয়ারে লাইন যায় নাই, পিএ থেকে গেছে কোথায়, রিঙ্গারে। রিঙ্গারে। আচ্ছা, খেয়াল করি, এখানে রিঙ্গার স্পিকারের যে দুইটা লাইন আছে, এই দুইটা লাইনে আমরা কি পাবো, দুইটা লাইনেই মান পাবো। বিষয়টা বুঝছেন? রিঙ্গার স্পিকারের এই দুইটা লাইনে মান পাবো। যদি কোনো লাইনে মান না পাই, মিসিং। যদি কোনো লাইনে বিপ দেয়, শর্ট। এটা তো বুঝি আমরা। কখনো যদি কোনো পজিটিভ লাইনে মান না দেখায়, মানে মান দেখানোর কথা কোনো লাইনে মান দেখায় না, তাহলে বলবো মিসিং সমস্যা। আর যদি কখনো কোনো লাইনে মান পাওয়ার কথা কিন্তু মানের পরিবর্তে বিপ দেয়, তাহলে কি সমস্যা, শর্ট সমস্যা। সমাধানের সিস্টেম আমি একটা সেকশন দিয়ে দেখাই দিব, বুঝাই দিব যে মিসিং হলে কিভাবে আগাবেন, শর্ট হলে কিভাবে আগাবেন। এখন শুধু অডিও সেকশনে না, যে কোনো সেকশনের লাইন মিসিং হইলে, যে কোনো সেকশনের লাইন শর্ট হইলে ডায়াগ্রামের মাধ্যমে কিভাবে খুঁজবেন একটা সেকশন দিয়ে বুঝাই দিব, বাকি সকল সেকশনে সেম, ঠিক আছে। আচ্ছা, আশা করি এখানে অডিও সেকশনের যে বিষয়টা, ইনপুট আউটপুট, অ্যানালগ সিগন্যাল, ডিজিটাল সিগন্যাল, ইনপুট ভোল্টেজ বা ইনেবল সিগন্যাল বা স্পিকারের মধ্যে যে লাইনগুলো গেছে বিটিপি কানেক্টর হয়, এই বিষয়টা ক্লিয়ার হয়েছে।
আচ্ছা এই বিষয়টা তো এখানে ক্লিয়ার হলে হবে না। আমরা কি বোর্ডে কাজ করব? কাস্টমার মোবাইল নিয়ে আসলে কি বোর্ডে আইকা ড্রয়িং করে দেখাই দিব যে আপনার এই লাইনটাতে সমস্যা? কাস্টমার আসলে ফোন সমস্যা নিয়ে আসবে, আপনি সমাধান করে দেখাতে হবে। তো এটা কেন আঁকলাম? বুঝার জন্য। একটু বোঝানোর জন্য। এখন এখানে বুঝছেন, যদিও পুরোপুরি বুঝান নাই। এখন যদি এই সেম জিনিসটা আমি মেন বোর্ডে দেখাই, ডায়াগ্রামে দেখাই এবং নিজে আপনি দু একটা মোবাইলের লাইন পরিমাপ করেন, তাহলে কিন্তু একদম মাথায় 100 ঢুকে যাবে। ঠিক আছে?